তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আমি মোটামুটি চলে যাচ্ছে। আচ্ছা, প্রথমেই তোমরা বলো আমার এই শাড়ি লুকটা কেমন লাগছে। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো শাড়ি পরতে ভালো লাগে, গরম লাগে না। ব্যাক লুকটা কিরকম লাগছে বলো। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, জানো তো, কালকে একটা ঘটনা ঘটেছে আমাদের এখানে। চল তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা চলো, আমি নিয়ে এসেছি আমার ব্রেকফাস্ট চা পাউরুটি। এটা খেতে খেতে কথা বলি। ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আসলাম, এসে চা করলাম, করে এই তোমাদের সাথে আড্ডা দেবো বলে খেতে বসেছি। তো বলো তোমাদের কোন কোন জায়গায় ঠান্ডা কীরকম পড়েছে। চুলটা বেঁধে রাখতে রাখতে না পুরো হয়ে গেছে, চুলটা টাইট হয়ে গেছে। চুলটা আমি সেটই করতে পারি না। অত চুল নিয়ে চুলোচুলি করতে আমার ভালো লাগে না। এইভাবে ভালো লাগছে বলো চুলটা, তাহলে এইভাবেই বেঁধে নিই। আচ্ছা যাক, হচ্ছে সকালে উঠলাম, উঠে একটু স্নান করলাম, হালকা গরম জলে স্নান করলাম, ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আসলাম, দিয়ে এসে করলাম চা। এবার নিয়ে বসেছি চা। আমি না চা এরকম সাউথ ইন্ডিয়ানদের মতো খেতে পছন্দ করি, কারণ আমার ওই এইটুকু পিদ্দি মার্কা কাপ ভালো লাগে না। তো আমি এইভাবেই চা খাই। তো চলো তোমাদের সামনে চা খাই। তোমরা কে কী খাও আমাকে একটু বলো। ও গরম, ভেতরে ঢুকলেই গরম, এত গরম নেওয়া যায় না। ভেতরে ঢুকলে যদি এত গরম হয়, বাপরে বাপ, তা তো পুরো একদম শেষ। কি বলো, তাই না? আমার এত গরম হলে কি করে হবে, পুরো শেষ আমি। আচ্ছা এটা আমাকে বলো যে ভেতরে ঢুকলে, এই যে ভেতরে ঢুকে যে গরমটা লাগলো, অসহ্য লাগে না? যখন এই চায়ের রসটা মুখের মধ্যে, চা যখন মানে পাউরুটিটা ভিজে মুখে তো নিলাম, পুরো ছ্যাঁকটা লাগলো। এবার গরম ছ্যাঁকটা যখন আরও গরম, মানে লিকুইডটা যায় মুখের ভেতরে, মানে চাটা যখন মুখের ভেতরে যায়, বাপরে, মুখে মনে হচ্ছে ছাল বাকল সব উঠে যাবে পুড়ে গিয়ে। মানে এরকম মনে হয় ফিলিংসটা, তাই না? তো তোমরা কি বলো? আমি তো একা একাই বকে যাই, তোমরা কিছু কর না। আর আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ওই চা পাউরুটি। সকালে আমার এই চা পাউরুটি না খেলে হয় না। আমার বাড়িতে পরোটা আছে, রুটি আছে, সবই আছে, কিন্তু এই চা পাউরুটি হচ্ছে আমার প্রিয়। এই যে পাউরুটি, কাঁচা পাউরুটি, আবার জানি কাঁচা পাউরুটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে হানিকর, আমাকে সবাই বলে, কিন্তু আমার এই টোস্ট করে খেলে না টেস্টটা পাই না। কাঁচা পাউরুটিটা আমার বেশি ভালো লাগে। এটাই আমার খাওয়া। আর দুপুরে খাওয়া অল্প একটু ভাত, মাঝখানে আর কিছু খাবো না। কিন্তু দেখেছো ছোটা হাতি হয়ে যাচ্ছে দিন দিন। এটা ট্র্যাডিশন, আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন।
শাড়ি পরতে জানো ভীষণ ভালো লাগে। আর এখন যে ঠান্ডা ঠান্ডা একটা হালকা পড়ছে না, ওটা শাড়ি পরে থাকলে বেশ আরামই লাগে। যদিও শাড়িতে কিন্তু প্রচুর খোলামেলা জায়গা আছে, তো গরম লাগার ব্যাপারটাই নেই। তো এই হলো গিয়ে ব্যাপার। তোমাদের সামনে খেতে না আমার কি যে লজ্জা করছে। খেয়েই চলেছি, কিছু করার নেই, এটাই আমার খাদ্য। আমাকে তুমি মন্ডা দাও, মিঠাই দাও, কচুরি দাও, ধোসা দাও, এমনকি বিরিয়ানি দিলেও আমি এখন খাবো না, আমি চা পাউরুটি খাবো, হেব্বি লাগে। আর চা রুটি ছোটোবেলায় খেতাম। এই অভ্যাসটা আমার বাবা করেছে, চা রুটি খাওয়া, চা পাউরুটি খাওয়া। একদিকে কি বলতো, একদিকে ভালো, মানে কোথাও যদি ঘুরতে যাওয়া করো, কারো বাড়িতে যাও বা নিজে বাড়ি বাইরে থাকো, কোনো অসুবিধা হবে না। চা নাও, পাউরুটি নাও, সব জায়গায় অ্যাভেলেবেল, খেয়ে নাও। আমাদের খাওয়ার কত ঝামেলা থাকে, আমার কিন্তু খাওয়ার কোনো ঝামেলা নেই। তা আমাদের এখানে তো গত বছরে এই সময়টা এত শীত পড়েনি, পড়েছে হচ্ছে ডিসেম্বরে। আমার মা পাম্প চালিয়ে দিয়েছে, বা ঘর 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 আওয়াজ হবে। আর মনে হয় বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারবো না, কারণ ঘর ঘর আওয়াজে ভালো লাগে না গো কথা বলতে। আর আমাকে দেখবে, আমি না সেজে ভিডিও করতে পছন্দ করি না। আর ওই একঘেয়েমার্কা ভিডিও আমার পছন্দ নয়। ওই যে একটা বুকের উপর কাপড় বেঁধে একটু অন্য নর্মাল ভাবেও ভালো লাগে, তাই না? তো যাই হোক, তোমরা সবাই কি কি খেলে, তোমরা কে কি খাও ব্রেকফাস্টে, আমাকে প্লিজ জানাও। এবার দেখছি আমাকে রেগুলার লাইভে আসতে হবে, সবাই দেখি লাইভ করে রেগুলারলি, আমার না কোনো টাইম নেই। আমার দুটো বাচ্চা নিয়ে আমি নাজাহাল। পেছনে দেখতে পাচ্ছ আমার ফ্যামিলি ফটো, এই সাইডে আমি, মাঝখানে আমার দুটি কচি, আর এই ধারে হচ্ছে আমার যিনি সব বরবাদ করেছেন তিনি। এই হলো ব্যাপার, আর কিছু বলবো না। পরে সব ধীরে ধীরে সময় বুঝে, অবস্থা বুঝে, পরিস্থিতি বুঝে ক্রমশ প্রকাশ্য। তো আর গরম গরম চা পারলে কেটলি শুদ্ধ ঢেলে দিই গলায়। ওই জন্য আমার বান্ধবী বলে, এত গরম গরম চা খাও তুমি, কি করবো বলো, ভালো লাগে খেতে। ঠান্ডা জিনিস ভালো লাগে না, যত গরম মুখে পড়বে তত মুখটা যেন জড়িয়ে যায়। মুখে কি ঠান্ডা নিতে ভালো লাগে? দেখো, মুখে ঠান্ডা নিলে বরফ বলো, আইসক্রিম বলো, কোল্ড ড্রিঙ্কস বলো, তোমারই নিজে পরে শরীরে হেলথ এফেক্ট হবে, গলা চোখট হবে, থ্রোট ইনফেকশন হবে। আমি আগে প্রচুর খেতাম ঠান্ডা, কিন্তু এখন আর খাই না। এখন হচ্ছে গিয়ে আমি গরম গরম নিতে পছন্দ করি। তো গরম গরম নিতে পছন্দ করি এই কারণে, তাহলে শীতকালে বলো, যখনই বলো, তোমার গলাটা ঠিক থাকে, মানে ইন্টারনাল যে থ্রোট ইনফেকশনটা হয় অনেকটা কম হয়। করোনার পর থেকে আমি দেখেছি। আর আমি গরম জিনিস পছন্দ করি, বিশেষ করে লিকুইড হলে তো আমার গরম ভীষণ ভালো লাগে মুখে ঢালতে, যেমন চা গরম গরম মুখে ঢালো, অসাধারণ লাগে। ঠান্ডা ঠান্ডা ঢাললে তোমাদের বলো বন্ধুরা ভালো লাগে? ঠান্ডা চা কফি খেতে কারো ভালো লাগে? আমার বান্ধবী আছে, ও খালি ঠান্ডা খাবে, জলের মতো ঠান্ডা, আর আমাকে কেটলি দিয়ে ঢেলে দিলে আমার হয়ে যায়। গরম পড়লে একটা মুখে যদি গরম পড়ে সকাল সকাল, তার একটা এনার্জি আসে শরীরে, তাই না?
তো চলো আর বেশি গল্প না, তোমাদের পুরো দিনটা ভালো কাটুক, সারাদিন ভালো যাক। চায় পে আড্ডা হো গয়া হ্যাঁ। তো আজকে আমি সারাদিনই কাজটা তোমাদের বলে দিই। আমাকে সারাদিন আজকে করতে হবে। এই ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, চান হয়ে গেছে, ঠাকুরকে দেব, একটু বাসন মাজবো, ঘর ঝাড়বো, ঘর মুছবো। তারপর সবটা না তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ এমন পরিস্থিতি হয়ে যায় যে তখন আর ভিডিও খুলে ব্লগিং করা সম্ভব নয়। তাই যখন পারি তোমাদের সাথে কথা বলতে, গল্প করতে চলে আসি। তারপরে তো আমার হোম ডেলিভারি দিয়ে যাবে। আর যদি আমার ইচ্ছা, আমি একটু টুকটাক করে রান্না করবো। আজকে একটু ইচ্ছা আছে শুটকি মাছ রান্না করার। সরি, এই যে কথার মাঝখানে গদগদ করে রেগুলোটা না কি বিরক্তিকর। আজকে আমার ইচ্ছা আছে একটু চ্যাপা শুটকির ভর্তা তৈরি করা। যদি করি তো তোমাদের সাথে শেয়ার করবো, বাট তোমাদের সাথে শেয়ার করে লাভ আছে? তোমরা তো দেখো না, কি করবো বলো? যদি দেখো তাহলে শেয়ার করে না লাভ আছে। যাই হোক, আমার ইচ্ছা আছে চ্যাপা শুটকি ভর্তা করা, যদি মাইন্ড ফ্রেশ থাকে, মন ফ্রেশ থাকে। অলওয়েজ তো ঘরে আমার তাণ্ডব চলতে থাকে, দম দমা দম দম। মানে ছেলে একদিকে করছে, মেয়ে একদিকে করছে, একা মানুষ কত পাবো, আবার মা আর একদিকে করছে। আর একজনের কথা তো বাদই দিলাম, ঠিক আছে। ঘরের বউরা এত কিছু করেও বলে তারা নাকি কোনো কাজ করে না, তারা সব উড়িয়ে দেয়। তো যদি সেরকম মোড়ানো বউ হতো তাহলে কি অবস্থা হতো বলুন তো? মানে মেয়েরা যদি সত্যিকারের এরকম উড়ু হয়ে যেত, মানে আমাদের জেনারেশনে, তাহলে কি সংসারটা টিকতো? এরকম দুটো বাচ্চা নিয়ে ঘরকন্না করতে পারতাম না। এই বাচ্চাদের জন্য, সংসারের জন্য আমাকে এত এত হাজার টাকার চাকরি ছাড়তে হয়েছে, ত্যাগ করতে হয়েছে। এখন, হ্যাঁ এখন আমার প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। এই চা আমার এখন শেষ হবে না এত তাড়াতাড়ি। এক গ্লাস চা নিয়ে বসেছি, আর বড় বড় করতে চা খেতে ভালো লাগে না। চাটা একটু আরামসে শান্তিতে খাবো, যখন গরম ঢালবো মুখে গরমটা নিয়ে একটু ফিল করবো। তো যাই হোক, টাটা বন্ধুরা। যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব চাই কিন্তু মনে থাকবে, প্লিজ সাবস্ক্রাইব মি, প্লিজ লাইক মি। আর যদি তোমরা আমার ভিডিওতে ভালো ইমপ্রেশন দাও, ভালো ভিউজ দাও, তো আমি অবশ্যই তোমাদের জন্য আরো সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো, টাটা।